বিরতির পর স্বাগত। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল। বিশেষ করে বিজেপি ইতিমধ্যেই তাদের সংগঠনকে মজবুত করতে বিভিন্ন জায়গায় সাংগঠনিক বৈঠকের আয়োজন করছেন পার্টির বিভিন্ন নেতৃত্বদেরকে নিয়ে। এমনকি যারা নিচুতলার কর্মীরা রয়েছেন এবং বিজেপির যে সমস্ত অঙ্গ সংগঠনগুলি রয়েছে সেই সমস্ত অঙ্গ সংগঠনগুলিকে নিয়েই নির্বাচনী সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হচ্ছে। আজকেও দেখা গেছে শহীদ ভগৎ সিং যুব আবাসে একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে মন্ত্রী সহ মুখ্যমন্ত্রী তৎসঙ্গে প্রদেশ বিজেপির সভাপতি প্রত্যেকেই উপস্থিত ছিলেন। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেছেন উপস্থিত অতিথিরা, যেখানে মেয়র দীপক মজুমদারও উপস্থিত ছিলেন। একে একে প্রত্যেকেই আলোচনা করেছেন। তৎসঙ্গে পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এই সভার আয়োজন করা হয়েছে। এই সভায় রণকৌশল নিয়ে মূলত আলোচনা করেছেন নেতৃত্বরা। কিভাবে নির্বাচনে বিপুল ভোটে জয়ী করা হবে বিপ্লব কুমার দেবকে, সেই বিষয়গুলিকে নিয়েই আজকের এই সাংগঠনিক বৈঠকে আলোচনা করেছেন নেতৃত্বরা। এই গোটা বিষয়কে কেন্দ্র করে আজকের এই বৈঠককে কেন্দ্র করে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য কি বলছেন শোনাবো। আপনারা অবগত আছেন যে আগামী 19 এপ্রিল আমাদের পশ্চিম আসনে এবং 26শে এপ্রিল আমাদের পূর্ব আসনে নির্বাচন নির্ঘণ্ট হয়েছে। তো এই নির্বাচনকে সামনে রেখে দফায় দফায় বিভিন্ন জায়গাতে আমাদের নির্বাচনী টিম তৈরি করা হয়েছে এবং আমাদের এই নির্বাচন পরিচালনার জন্য কিভাবে আমরা পরিচালনা করব, কিভাবে আমরা অগ্রসর হব, তার রূপরেখা তৈরি করার জন্যই বিভিন্ন দফায় দফায় আমরা সাংগঠনিক বৈঠক করছি। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা আমাদের প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে। পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেব পশ্চিম আসন থেকে লড়াই করছেন, আর পূর্ব আসন থেকে আমাদের এই ত্রিপুরার রাজ পরিবারের কন্যা আমাদের কীর্তি সিং দেববর্মা উনি লড়াই করছেন পূর্ব আসন থেকে। দুটি আসনেই ভারতীয় জনতা পার্টি পদ্ম ফুল ফুটিয়ে আমরা নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্পকে সামনে রেখেই আমাদের এই বিভিন্ন সাংগঠনিক বৈঠক, প্রচার প্রসার অভিযান সমস্ত কিছু আমাদের শুরুয়াত হয়ে গেছে। তো সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের আজকের এই সাংগঠনিক বৈঠক। স্যার, রামনগর বিধানসভা নিয়ে প্রার্থী ঘোষণা কবে হতে পারে, প্রস্তুত? মোস্ট অফলি কিছুক্ষণ আগে আমার সঙ্গে আমাদের যিনি আমাদের উত্তর পূর্বাঞ্চলের কোঅর্ডিনেটর, আমাদের প্রভারী, ওনাদের সঙ্গে কথা হয়েছে। তো আশা করছি আজকে কালকের মধ্যেই আমরা প্রার্থী তালিকা ঘোষণা করব এবং ঘোষণা করে আমরা সেখানে নির্বাচনে ঝাঁপিয়ে পড়ব। আপনারা শুনলেন প্রদেশ বিজেপির সভাপতির বক্তব্য। শাসক দলের নির্বাচনী সাংগঠনিক বৈঠক আজ সংগঠিত হয়েছে আগরতলা ভগৎ সিং যুব আবাসে, যেখানে প্রত্যেকটি নেতা এমনকি মন্ত্রী বিধায়ক প্রত্যেকের উপস্থিতিতেই আজকের সেই রণকৌশল তৈরি করা হয়েছে, যেখানে বিজেপি নেতৃত্বদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।